তো হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। দেখো, তো আজকে রোজকার কাজের ভিডিওগুলো আর দিলাম না, আজকে শুধু রান্নার ভিডিওটাই দেবো। কারণ আজকে সকাল থেকে একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, তাই জন্য হয়তো তোমরা ভাবতে পারো যে দিদি আজকে রোজকার কাজের ভিডিওটা কেন দিল না, কি করি না করি। তো আজকে শুধু রান্নার ভিডিওটাই দিচ্ছি। দেখো, তো এখানে 2-3 রকমের আইটেম রান্না হবে, সেই জন্য প্রথমে আমি জাস্ট 2 টুকরো, তোমরা ভাবছো হয়তো 2 টুকরো আলু কেন ভাজছে দিদি এখানে। তো আমি বলে দিচ্ছি কেন 2 টুকরো আলু ভাজছি, সেটা আমি বলে দিচ্ছি, দাঁড়াও। দেখো, এখানে হচ্ছে কিছুটা মাটন রয়েছে, এখানে কিছুটা মাটন রয়েছে শুধু একজনের মতন। আর এখানে আমি কিছুটা মাটন চর্বি তুলে রেখেছি মাটনের, সেটা দিয়ে বড়া করব। আচ্ছা, আর এখানে হচ্ছে চিংড়ি মাছ রয়েছে, মানে এইখানে যে চিংড়ি মাছগুলো দেখছো এটা হচ্ছে আমাদের জন্য, ঠিক আছে? আমি শাশুড়ি মা খাবো। আচ্ছা, আমার চর্বির বড়া খেতে খুব ভালো লাগে, তাই জন্য এটা আলাদা করে রেখেছি। আর এটা হচ্ছে হাজব্যান্ডের জন্য। তো ছেলে চিংড়ি মাছ আর মাটন দুটো দিয়েই খেয়ে নেবে, অসুবিধা হবে না। তো চলো, ওই জন্যই মাংসের জাস্ট একার জন্য মাংস, ওই কারণেই আমি এখানে জাস্ট 2 টুকরো আলু ভেজেছি। কারণ বেশি আলু কেউ এখানে, আমাদের বাড়িতে কেউ বেশি আলু খাই না, আমরা কেউ পছন্দ করি না। তো দেখো, এখানে আমি মশলা করে নিয়েছি, চিংড়ি মাছের আর মাংসর মশলা একসাথে করে নিয়েছি। পরে দুটোকে ভাগে ভাগে, মানে রান্না যখন করব তখন এখান থেকে নিয়ে করে নেব। তো দেখো, এখানে আমি এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, কারণ মাংসটা এটার মধ্যেই করে নেব। মাখিয়ে এর মধ্যে দিয়েই কষিয়ে তারপরে সিটি দিয়ে দেবো প্রেশারে, কারণ টাইমের 2-3টে রান্না হবে, সময় খুব কম, অনেকটা বেলা হয়ে গেছে। আর এখানে আমি তেল বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা এখানে করে নেব। তো চিংড়ি মাছের জন্য তেলটা মোটামুটি গরম হলে একটু চিংড়ি মাছটা তারপর আমি দিয়ে দেবো কড়াইতে ভাজার জন্য। আর প্রেশার কুকারে এখানে এখনও কিছু দিইনি, তেল দেবো, দিয়ে তারপরে আগে মাংসগুলো কষিয়ে নেব মশলা মাখিয়ে। প্রেশার কুকারটা একটু গরম হোক ততক্ষণ। তো এখানে দেখো, চিংড়ি মাছের তেল গরম হয়ে গেছে, আমি চিংড়ি মাছগুলো এবার ছেড়ে দেবো। বেশ বড় বড় সাইজ আছে চিংড়ি মাছগুলো। ভাজাটা হোক, এখানে কুকার গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেব। এখানে দেখো, চিংড়ি মাছের জন্য আলু কেটে নিয়েছি, আর মাংসের টমেটো, আর ওদিকে চিংড়ি মাছের টমেটো। দেখো, এখানে আমি চিংড়ি মাছগুলো একটু উল্টে দিই। আচ্ছা, এখানে আমি মাংসের মধ্যে দেখো কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভেজে আর করবো না, আমি একবারে কাঁচা পেঁয়াজ দিয়ে মাখিয়ে সব দিয়ে কষিয়ে করব। এখানে একটু তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে মশলা করে রেখেছি, সেই মশলার পেস্টটা দিয়ে দেবো। দেখো, এখানে আমি মশলা দিয়ে দিয়েছি, বাটা মশলাটা। এবার আমি গুঁড়ো মশলা অ্যাড করব। দেখো, এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি।
চিংড়ি মাছটা করবো, ওই জন্য তেল দিয়ে দিলাম। কড়াইতে এবার একটু গরম মশলা দেবো, একটু গরম মশলা দিয়ে তারপর পেঁয়াজটা দিয়ে আলুটা দিয়ে ভাজবো ভালো করে। তো দেখো এখানে মাংসে মশলাটা দিয়ে রেখেছিলাম, এবার এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলাম, এবার আমি এর মধ্যে গুঁড়ো মশলা দিচ্ছি, একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প একটু ধনের গুঁড়ো দিচ্ছি, বেশি দেবো না। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আমি পেস্টে, তো শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, কিন্তু অল্প। এবার আমি গুঁড়ো হলুদ আর নুন দিয়ে দেবো। পরিমাণ মতন লবণ, হলুদ দিয়ে দিচ্ছি, এটাকে ভালো করে মেখে নেব। আমি মাংসগুলো দিয়ে দিলাম। ভালো করে নেড়ে দিচ্ছি, এটা একটু কষে কষে আসলে, পুরো কষে যাবে যখন মাংসটা, তখন আমি জল দিয়ে প্রেসারে সিটি দিয়ে দেবো। খুব শর্ট টাইমের মধ্যে মাটন করার এর থেকে ভালো পদ্ধতি আর নেই, যে কষিয়ে একটু প্রেসার কুকারে সিটি দিয়ে দিলে। আরে বাপরে, গ্যাসটা কি করে বন্ধ হয়! তাড়াহুড়ো যখন করতে যাই দেরি হয় বেশি। তো এখানে মাংসটা হতে থাক। এইদিকে দেখো চিংড়ি মাছের জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুগুলো একটু গরম মশলা দিয়ে তারপরে পেঁয়াজগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছের জন্য আমি এখানে কড়াইতে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। আর এখানে কিছুটা কুচনো পেঁয়াজ রেখে দিলাম, আমি এটা দিয়ে মাংসের যে মাটনের চর্বিগুলো রেখেছি, এই যে সেটা আমি বড়া করব। তো তার জন্য দেখো এখানে আমি চালও ভিজিয়ে রেখেছি কিছুটা, একটু মুচমুচে হওয়ার জন্য। তো চলো এখানে আমি পেঁয়াজটা ভেজে নিই। আর এদিকে মাটনটা হচ্ছে। কি করছিস? টিভি দেখছিস? দেখো এখানে বিচ্ছু টিভি দেখছে, ব্যাঙের মতো লাফাচ্ছে। চেয়ার ভেঙে যাবে বাবা, চুপচাপ বসে দেখো এক জায়গায়, চুপচাপ বসো, খাটের উপর বসো। তো দেখো এখানে আমার পেঁয়াজটা অনেকটা ভাজা হয়েই গেছে, প্রায় ব্রাউন কালার হয়েই গেছে পেঁয়াজে। তো আমি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছের জন্য কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দেখো এখানে আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি, আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। আমি নুন হলুদ দিয়ে দেব। অসুবিধা হচ্ছে তো, আটকে দাও তো মা, নুনের কৌটোটা আটকাও। দেখো এখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো,
এবার আমি হলুদ দিয়ে দেবো, কৌটোটা দিয়ে দিলাম হলুদ। নুন আর হলুদ দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া দিয়ে, অ্যাকচুয়ালি ভিডিওটা হয়তো ভাবছো তোমরা একটু অন্ধকার অন্ধকার, বাইরে তো মেঘ রয়েছে, তাও আমার রান্নাঘরে লাইট জ্বলছে। আমার ভিডিওটা প্লিজ তোমরা একটু শেয়ার করো, কমেন্টস করো, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। যারা যারা আমার ভিডিও দেখছো, যারা সাবস্ক্রাইব করেছো অনেক ধন্যবাদ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য। আর যারা দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, কমেন্টস করো, লাইক করো, শেয়ার করো আমার ভিডিওটা, অনেক অনেক বেশি শেয়ার করো যাতে আমি আর এগিয়ে যেতে পারি সামনের দিকে। আর বারবারই আমি একটাই কথা বলি যে তোমরাই আমার বল ভরসা সব কিছু। তো দেখো এখানে মাংসটা কষছে, আলু দিয়ে দিয়েছি আমি, মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিই। তো দেখো এবার আমি মশলাটা দিয়ে দিচ্ছি, চিংড়ি মাছ থেকে করে রাখা মশলাটা এখানে, পেস্টটা আমি দিয়ে দিলাম। দেখো এখানে মশলাটা দিয়ে নাড়াচাড়া করে দিয়েছি। এবার একটু গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো আমি। দেখো জিরের গুঁড়ো দিলাম, একটু ধনের গুঁড়ো দিচ্ছি অল্প একদম, লঙ্কার গুঁড়ো, হলুদ আর নুন তো আগেই দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আর হলুদ নুন দিয়ে ভেজে নিয়েছি ভালো করে আলুটাকে। এবার মশলাটা কষে গেলে জল দিয়ে একটু ফুটলে মাছটা দিয়ে দেবো, একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো জাস্ট টেস্টের জন্য। দেখো এখানে মাংসের চর্বিটার মধ্যে আমি চাল গুঁড়োটা, মানে চালটা ভিজিয়ে রেখেছিলাম, চালটা এর মধ্যে দিয়ে দিয়েছি এটা এসে করে। এবার বেসন দিয়ে দেবো। খাও, বাবাইকে একটা দাও না। দেখো এখানে একটু বেসন দিয়ে দিচ্ছি অল্প করে, বেসন দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। দেখো এখানে চিংড়ি মাছের আলুটা কষে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দুটো দেখো হ্যাঁ দেখো ঝোল দিয়ে দিয়েছি, একটু ঝোলটা ফুটলে চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। দেখো এখানে মাংসটা কষে গেছে, সুন্দর কষে গেছে মাংসটা। তো এবার আমি জল দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে কুকারটা আটকে দিয়েছি আমি, এটা সিটি পড়লে হয়ে যাবে। দুটো সিটি পড়লে একটু সিমে করে দেবো, তারপরে 5 মিনিট পরে বন্ধ করে দেবো। আর এখানে দেখো চিংড়ি মাছের ঝোল কিন্তু আমার অলরেডি ফুটে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি, তো ভেজে রাখা চিংড়ি মাছগুলো এখানে আমি দিয়ে দিলাম। এবার একটু ঢেকে দেবো, একটু ফুটুক, তারপর গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো দেখো এখানে চর্বিটার মধ্যে আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর বেসন আর চাল গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার একটু নুন অ্যাড করে দেবো, এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। তো দেখো এটা নুন আর হলুদও দিয়ে দিয়েছি, এবার আমি একটু ভালো করে মেখে নিচ্ছি।
চর্বির বড়া খেতে ভীষণ ভালো লাগে, গরম ভাতে শুধু বড়া দিলেই ভাত খাওয়া হয়ে যায়, এক থালা ভাত খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তো এটা বাঙালরাই বেশি ভালো খায়, আর আমি কিন্তু বাঙাল, আগেই বলে দিলাম। এটাকে ভালো করে মেখে নিই। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার চিংড়ি মাছটা ফুটে গেছে। এবার আমি এখানে সানরাইজের গরম মশলা অ্যাড করে দিচ্ছি। ব্যাস, তো এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। চিংড়ি মাছ কমপ্লিট। আর এখানে যে এটা সিমে করে দিয়েছি আমি, 3টে সিটি দিয়েছে, এটাকে আমি কমিয়ে দিয়েছি। 5 মিনিট পরে এটা আমি বন্ধ করে দেব। এখানে দেখো মাংসের চর্বিটা আমি মাখিয়ে নিয়েছি ভালো করে, চাল গুঁড়ো, বেসন আর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, নুন, হলুদ দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়েছি। এবার একটু ঢেকে রাখছি, তারপরে আমি ভেজে নেব। তো দেখো এখানে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, আমি তেল দিয়ে দিচ্ছি। এবার বড়াগুলো ভেজে নেব। প্যান আমার গরম অলরেডি হয়ে গেছে, ফ্রাই প্যান অলরেডি গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ধোয়া উঠছে। তেলের কাঁচা ভাবটা একটু কাটুক, তেল কাঁচা একটা গন্ধ ছাড়ে। তো আমি এখানে বড়াগুলো দিয়ে দেবো একে একে। ছোট ছোট করেই করবো, খুব বেশি বড় বড় করবো না। চর্বির বড়া খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, তোমরাও বাড়িতে ট্রাই করে দেখবে। একটু চাল গুঁড়ো, একটু চাল ভিজিয়ে রেখে দেবে, বা যারা চালের গুঁড়ো দাও তারা চালের গুঁড়ো দিয়েও করতে পারো। আমি ভাত করার আগে যে চালটা মানে করতে হয়, যেই চালটা দিয়ে ভাত হয় আর কি, সেটাই একটুখানি তুলে রেখে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা দিয়েই করছি। দেখো একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি, বেশি কিছু ঝামেলা লাগে না। আর এই বড়া ভেজে ভাত খেলে মানে এক থালা ভাত তুমি এমনিই খেয়ে নেবে, তোমার আর কোনো তরকারি পাতে কিছু লাগবে না আর কি। খুব টেস্টি একটা ডিশ। দেখো এখানে বড়াগুলো দিয়ে দিয়েছে, বেশি কিছু ঝামেলাগুলো লাগে না। একটু চাল গুঁড়ো, একটু বেসন আর একটু লঙ্কা পেঁয়াজ কুচিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে দারুণ টেস্ট লাগে খেতে। বড়াগুলো একটু উল্টে পাল্টে দেবো। এগুলো একটু কাঁচা আছে, একটু পরে উল্টাচ্ছি, যেগুলো আগে দিয়েছিলাম ওগুলো উল্টে দিলাম। তো গ্যাস সবসময় বন্ধুরা একটু কমিয়ে ভাজবে, কারণ বেশি বাড়িয়ে ভাজলে পুড়ে গেলে পরে না, সেই পোড়া জিনিস খাওয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ক্ষতিকারক, সেটা উচিত না। নিজেদের স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হয়। আর বাড়িয়ে ভাজলে পরে ভেতরটা কাঁচা থেকে যাবে, ওপরটাই শুধু ভাজা হবে। তো একটু কমিয়ে ভাজলে কি হয়, ভেতরটা সুন্দর ভাজা হয়ে যায় আর মচমচে হবে জিনিসটা, চাল গুঁড়ো দেওয়া আছে। তো সবসময় যখন যে কোনো বড়া ভাজবেন বা যা কিছু ভাজাভুজি করবেন, একটু গ্যাসটা কমিয়ে ভাজবেন, তাহলে ভেতরটা সুন্দর ভাজা হয়। তোমরা জানো অবশ্য, তাও বলে দিলাম। আর পোড়া জিনিস যতটা পারবে অ্যাভয়েড করবে। অনেকে খুব পোড়া পোড়া জিনিস খেতে ভালোবাসেন, যে কোনো বাড়িতে ভাজা জিনিস আমাদের মা জেঠিমারা পোড়াটা বাচ্চাদেরকে না দিয়ে নিজেরা খেয়ে নেয়, কিন্তু তাদেরও স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখা খুব উচিত, কারণ পোড়া জিনিস থেকে কিন্তু ক্যান্সার হয়। হ্যাঁ, তো সেজন্য আমাদের এটা মাথায় রাখা দরকার, বিশেষ করে যে খুব ভাজা পোড়া মানে খুব পুড়ে কালো হয়ে গেছে সেই জিনিসগুলো যতটা না পারা যায় খেতে। তো চলো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। আমার ভিডিওকে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টস করবে, আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্টস শেয়ার করতে ভুলো না। তো চলো টাটা, সবাই ভালো থাকবে, আবার কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে।